নমস্কার, ময়দান স্পোর্টসের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। সম্প্রতি সাফ কাপ জিতে আসা ইস্টবেঙ্গলের প্রমিলাদের হাতে 25 লাখ টাকা তুলে দিল ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ। এর সঙ্গে ফুটবলের অন্যান্য খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। বড়দিনের সন্ধ্যায় উৎসবের আবহাওয়া ইস্টবেঙ্গল ক্লাব জুড়ে। হবেই না বা কেন? সাফ ক্লাব কাপ জয়ী ইস্টবেঙ্গল মহিলা দলের ফুটবলার কোচ অ্যান্টনিও অ্যান্ড্রিউস এবং সাপোর্টিভ স্টাফদের সংবর্ধনা করে জানালো লাল হলুদ ব্রিগেড। ছিলেন ক্লাবের সভাপতি মুরারিলাল লোহিয়া থেকে সচিব রূপক সাহা, সহকারী সচিব ডক্টর শান্তিরঞ্জন দাশগুপ্ত, ইমামি গ্রুপের ডিরেক্টর সন্দীপ আগরওয়াল, ফুটবল অপারেশন হেড থংবই সিংটো সহ সকলেই ছিলেন দলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। মহিলা ফুটবলারদের এমন আকাশচুম্বী সাফল্যে স্বীকৃত স্বরূপ তাদের হাতে তুলে দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে 25 লক্ষ টাকার চেক। সেই সঙ্গে প্রত্যেককে লাল হলুদ উত্তরীয় এবং সুদৃশ্য শতবার্ষিকী কয়েন দিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠান শেষে মহিলা কোচ এবং ফুটবলারদের সম্মানে কেক কাটা হয়। ছিল নৈশভোজের ব্যবস্থাও। আর এই জয়ের পরে কি বলছেন সাংবাদিক সম্মেলনে এসে দলের কোচ ও ফুটবলাররা? But I think without your contribution, we will not be able to success. We will not be able to do anything. So thank you. You all guys play a big part for whatever we are doing, and we will make sure that we keep making you proud like this. We have a long season ahead now, and we will, like you said, that we will try to defend our title, and we'll try to even make you proud again. From bottom of the heart, thank you so much for contributing to the women's success, and thank you for contributing to women's game. And we keep doing this, and we request you to keep supporting like this even in future. I would not predict what will come next, but we are looking forward to winning our games since we started the campaign yesterday. So our target is winning again the IWM trophy, and that's I would say that's the team target. So we are really looking for the club to give us more support and maybe the fans being behind us because it matters to us a lot. बहुत अच्छा लग रहा है, पर एक और खतरा है, बोनस। मतलब हम लोग जिस सक्सेस में रह रहे हैं उस सक्सेस को हैंडल करना पड़ेगा और उस लेवल को इसी लेवल में रखना है, तो और भी मेहनत करनी पड़ेगी हमें। আইডব্লিউএল ইতিমধ্যে অভিযান শুরু করেছে ইস্টবেঙ্গল। আগামী ম্যাচ তাদের শনিবার। কিন্তু ফেডারেশন যেভাবে ক্রিয়াসূচি তৈরি করেছে তাতে বেশ ক্ষুব্ধ লাল হলুদ শিবির। দলের শীর্ষকর্তা নিতু সরকার এই নিয়ে কি বলছেন? আর ক্লাবের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হলো এবছর আইডব্লিউএল জিতলে অপেক্ষা করছে আরো বড় চমক। ইন্ডিয়ান ফুটবলে এটাই আনফরচুনেট। শুধু ওমেন্স টিম না, দীর্ঘদিন থেকে আমাদের মেন্স টিমেরও সূচি এরকমই হচ্ছে। আমরা রিকোয়েস্ট করছি বারবার, একটা টিম কান্ট্রিকে রিপ্রেজেন্ট করতে গেছে, সেখানে একটা ওয়েদারে খেলেছে, আবার আর এক জায়গায় গেছে, সেখানে আর একটা ওয়েদারে খেলেছে, তার দুদিনের ভিতরে আমাদের ম্যাচ দেওয়া হলো। তো অমানবিক, এইরকম অমানবিক কাজ দীর্ঘ বছর ধরে হয়ে আসছে। আজকে সকালবেলাও আমি 7টার সাথে কথা বলেছি, আমরা একটা চিঠি দিয়েছি যে 27 তারিখের ম্যাচটা পোস্টপন করে অন্তত অন্য কোনো সময় অ্যাডজাস্ট করো, অ্যাটলিস্ট 2-3 দিন রেস্ট করতে দাও বাচ্চাগুলোকে, যাতে ওদের মাসেলটা অবধি ক্যাম্প ধরে যাচ্ছে। তো কান্ট্রি রিপ্রেজেন্ট করতে গিয়ে যদি, দেশের ফুটবল খেলতে গিয়ে যদি এরকম সিচুয়েশন হয়, এর থেকে দুর্ভাগ্যজনক কিছু নেই। For 2 minutes we missed that AFC next level. সেটাকে আমরা somehow আমরা কতটা উপযুক্ত, কতটা তৈরি, কোচ আমাদের জন্য কতটা করেছে সেটা দেখানোর একটা তাগিদ প্রত্যেকের ভেতরে আই এম শিওর ইট ওয়াজ দেয়ার। এবং যেটা হয়েছে সেটা ইতিহাস, দ্যাট ইজ অ্যান হিস্ট্রি। ইস্ট বেঙ্গল ক্লাব ইজ দ্য ফার্স্ট টিম ইন্ডিয়াতে যাদের মেন্স টিম এবং উইমেন্স টিম দুজনেরই ইন্টারন্যাশনাল ট্রফি ক্যাবিনেটে আছে। সো আই থিঙ্ক
এটার জন্য সবাই মিলে all the girls will request all the girls please clap for you. You are the girls who made it possible actually. Without your hard work, it was not possible. যেভাবে বিশ্ব মানচিত্রে ইস্ট বেঙ্গলের মেয়েরা লাল হলুদ পতাকাকে তুলে ধরেছে, তাতে গর্বিত সকলে। লাল হলুদের মশাল আরো আরো দূরে এগিয়ে নিয়ে যেতে চায় তারা, জ্বালিয়ে রাখতে চায় আরো কয়েক বছর। আর সেই লক্ষ্যেই এখন এগিয়ে যেতে চায় লাল হলুদ ব্রিগেড। সুকন্যা মুখার্জি রিপোর্ট, ময়দান স্পোর্টস। পান্ডুয়ায় প্রাক্তন ফুটবলার রহিম নবীর উদ্যোগে অনুষ্ঠিত হলো একদিনের ফুটবল টুর্নামেন্ট। এর সঙ্গেই ময়দানের আনাচে কানাচে ছড়িয়ে ছিড়িয়ে থাকা অন্য সব খবর দেখে নিতে গিয়ে আমরা চোখ রাখবো ময়দানে কিচির মিচিরে। ফুটবলার রহিম নবীকে তো সকলেই চেনেন, কিন্তু ফুটবল সংগঠক হিসেবে রহিম নবীকে কজন চেনেন? আসলে প্রত্যেক বছর বড়দিনে পান্ডুয়ার এক্স প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হয় একদিনের ফুটবল উৎসব। আর সেই ফুটবল উৎসবের মূল উদ্যোক্তা শহীদ রহিম নবী। তাই সারাদিন এই এক্স প্লেয়ারদের সঙ্গেই কাটান নবী। কখনো খেলোয়াড়দের চোট লাগলে ছুটে যাচ্ছেন মাঠে, আবার খেলার শেষে সকলের সাথে তুলছেন ফটো। এমনকি ফাইনালের শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানেও তার হাত দিয়েই দেওয়া হলো ট্রফি। শুধু তাই নয়, এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যে সমস্ত মহিলারা এগিয়ে এসছেন তাদের সঙ্গে ছবিও তুলছেন রহিম নবী। এক অন্য ভূমিকায় দেখা গেল রহিম নবীকে। আর এই নিয়ে কি বলছেন স্বয়ং নবী? এটা এটা তো একটা মানে হয়তো আপনি বলছেন ঠিকই, আর থাকতে হয়, কিন্তু আমাদের দেখছেন ডান দিক থেকে বাঁ দিক অব্দি যারা আছে প্রত্যেকেই কিন্তু এর মধ্যে সবাই ইনভলভ। একা নয়, আমরা আমাদের গ্রামে কোনো কিছু হলে আমরা এখানে এক্সপিরিয়ারে সবাই ইনভলভ আমরা, আর সবাই মিলেই কিন্তু আমরা এই সংগঠনটাকে আমরা চালাচ্ছি। এটা শুধু রহিম নবী না, আমি কিন্তু থাকি ম্যাক্সিমাম সময় কলকাতায়। এই যে দেখতে পাচ্ছ ডান দিক থেকে বাঁ দিক যারা আছে এবং মাঠে যারা খেলছে, অনেক এক্সপিরিয়ার আছে যারা এটাকে যেভাবে তুলে ধরেছে, মানে এদের সহযোগিতা না থাকলে হয়তো আমরা এরকম ভাবে চালাতে পারতাম না। এই যে 500 আমরা বলছি, তার বেশি কিন্তু মানুষ এখানে আমরা লাঞ্চ করি, খাবার ব্যবস্থা করি, এবং প্রত্যেকটা এক্সপ্লেয়ার যারা পার্টিসিপেট করে প্রত্যেকের জন্য গিফট আছে। এটা তো রহিম নবী একা না, এটা সবার যদি সহযোগিতা না হতো আজকে আমরা এটা করতে পারতাম না। আমার ডান দিকে আমার প্রেসিডেন্ট আছে, বাঁ দিকে শ্রীকান্ত দা আছে, মাস্টার মশাই আছে, সকলে, আমার বোন আছে, ও একটা কন্ট্রিবিউশন আছে যে এখানে আমাদের যখনই কোনো প্রবলেম হয় তখনই তোমার না আছে যে আমাদেরকে সহযোগিতা করে। বড়দিনের সন্ধ্যায় জমজমাট এক ফুটবল আসর, আর সেই ফুটবল আসরে চ্যাম্পিয়ন থেকে রানার্স দুই দলের হাতে ট্রফি তুলে দিলেন ভারতের এই প্রাক্তন ফুটবলার। শুধু তাই নয়, তাকে ঘিরে উচ্ছ্বাস সকলের। খেলা দেখলেন, কখনো ফিরে যাচ্ছিলেন নিজের সেই ছেলেবেলায়, কারণ এইখান থেকেই তো তার উঠে আসা। তাই আজ এই টুর্নামেন্টের যারা আয়োজক তারা সকলেই বলছিলেন সংগঠক রহিম নবীর সেই কথা, কিভাবে নবীকে পাশে পেয়ে তারা গর্ববোধ করেন। এমনটাই বললেন সংস্থার সভাপতি থেকে শুরু করে সংস্থার সদস্যা। কি বলছেন তারা? রহিম নবী, শহীদ রহিম নবী আমাদের ভূমিপুত্রই বললে আমাদের গর্ব। আমাদের পান্ডুয়ার ছেলে, ভূমিপুত্র। এই মাঠেও প্র্যাকটিস করেছে, আমাদের একাডেমিতে প্র্যাকটিস করেছে, এখান থেকেও বড় হয়েছে। আর রহিম নবী যে আজকে বড় মাপের প্লেয়ার হয়েছে, আমরা সেইভাবে ওকে তো সম্মান দিই, কিন্তু আমরা অ্যাজ এ ওকে এইভাবে আমরা পেয়েছি,
ও আসে আমাদের সমস্ত অনুষ্ঠানে মিটিং এ অ্যাটেন্ড করে, এবং শুধু মিটিং এ অ্যাটেন্ড নয়, এত আর্থিক সহায়তা করে মানে সেইভাবে কল্পনা অতীত। এই যে বললেন আমাদের এই রাজকাণ্ড চলছে, এতজন লোক লাঞ্চ করে, এত পুরস্কার, এত প্রাইজ, অনেক আমাদের ম্যাডাম আছেন, সবাই সহযোগিতা করেন, তাই আমরা আজকে গুটি গুটি পায়ে 37 বছর অতিক্রম করতে চলেছি। 13ই ডিসেম্বর যেটা আমরা এত টাকা শুনেছি, এত টাকা খরচা করেও মেসিকে মুখ দেখতে পাইনি, আমাদের গর্বের বিষয় আমাদের ভূমিপুত্র রহিম নবী সেই দিন উপস্থিত ছিল এবং সেই বল এনে আজকে সবাইকে দেখিয়েছে যাতে মেসির সাইন করা আছে। আমরা তার জন্য তো গর্বিত এবং খুব অহংকার বোধ করছি যে আমাদের ভূমিপুত্র সেটা এনে আমাদের সবাইকে দেখাতে পেরেছে। ভালো লাগে এখানে যখন রহিম নবীও আসে এবং বাকি সবাই মিলে, এখানে মেম্বাররা, এত মেম্বার মিলে এই 25শে ডিসেম্বরটাকে এইভাবে আরো স্পেশাল করে তোলে। এবং এখানে সব থেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে এখানে আপনি ছোট থেকে বড় পর্যন্ত, মানে বড় মানে কি, অনেক মানে বয়স পর্যন্ত যারা রয়েছে এবং তারা ধরুন বহু বছর ধরে খেলছেন, তাদেরকে আজও আপনি সেই এনার্জি নিয়ে এই মাঠে খেলতে দেখবেন। আজকে যেমন ছোটরা নতুন করে যারা আসছে তারা যেভাবে এনার্জি নিয়ে খেলছে, এবং যারা এত বছর ধরে খেলছিল তাদেরকে আবার নতুন করে দেখবেন যে সেই তাদের সাথে তালে তাল মিলিয়ে তারাও এগিয়ে চলেছে। এটা একটা মানে অদ্ভুত ব্যাপার যেটা অন্য কোথাও দেখা যায় না, এবং এটাকে আরো এনকারেজ করি যাতে এটা আরো এগিয়ে যায়। এবং আমাদের পান্ডুয়া থেকে যেমন আগে রহিমদা গেছে এবং আরো অনেক প্লেয়ার গেছে, আগামী দিনে আরো ভালো ভালো প্লেয়ার এখান থেকে বাইরে যান, নিয়ে আমাদের পান্ডুয়ার নাম আরো উজ্জ্বল হোক এবং আমাদের পান্ডুয়াকে সবাই চিনুক। আমরা এটাই চাই যে পান্ডুয়া আরো এগিয়ে যান। পান্ডুয়ায় বড়দিনে এক দিবসীয় ফুটবল উৎসবকে ঘিরে এখন মাতোয়ারা গোটা গ্রাম, আর সেই গ্রামে বেড়ে ওঠা রহিম নবী, আর আজ তাদের প্রিয় নবীকে পাশে পেয়ে তারা সবাই যেন এক বাক্যে মুগ্ধ। যেভাবে গ্রামের ছেলে তাদের ডাকে সাড়া দিয়ে প্রত্যেক বছর বিভিন্ন সময় পাশে দাঁড়ান, তাতে তারা গর্বিত। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। এইভাবে আমরা পৌঁছে যাব আপনাদের স্কুলে বা পাড়ায়। দেখানো হবে আপনাদের স্কুল বা পাড়া স্পোর্টস। শুধুমাত্র ফোন করে নাম নথিভুক্ত করুন আমাদের এই নাম্বারে। ফোন করুন আমাদের এই নাম্বারে 9330240762। আবার বলছি 9330240762। দুপুর 1টা থেকে 3টের মধ্যে ফোন করুন আমাদের। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।